এই যে আমার স্বপ্ন রানী, কি বলছো? গল্প নাকি উপন্যাস? কি করবো বলো, ক্লায়েন্ট একটু বেশি স্টে করেছে। শোনাবো, মন খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে, কারো কথা মনে পড়েছে? কি আজে বাজে কথা বলছেন? আমি কি বলেছি যে আমি অন্য কারোর কথা ভাবছি? তুমি আমাকে বুঝতে না পারো, কিন্তু আমি তোমাকে বুঝি। বিয়ের পর থেকে আলাদা থাকছি, তোমাকে সম্মান করে, তাই বলে তোমার কষ্টটা আমি মেনে নিতে পারি না। আমি কি আপনাকে বলেছি যে আমার কোনো কষ্ট আছে? বলতে হবে কেন? কষ্ট না পেলে কি 2 বছর আমাকে দূরে সরিয়ে রেখেছো? দেখুন, আমার যা কিছু বলার আমি বাসর রাত্রে আপনাকে সব কিছু বলে দিয়েছি। হ্যাঁ বলেছো, আমিও শুনেছি, মেনেও নিয়েছি, তাই বলে তোমার দ্বারা যুক্তি আমি মেনে নিতে পারি না। মানা না মানা সেটা আপনার ব্যাপার। দেখুন, আমি পুরুষ জাতিকে ঘৃণা করি। তাছাড়া আমার বান্ধবীর বিয়ের পরে আমি নিজ চোখে যা কিছু দেখেছি, তাতে আমার বিয়ের পরে সংসার, ভালোবাসা এসবের উপর থেকে আমার মন একেবারে উঠে গেছে। তোমার বান্ধবীর জীবনে ঘটেছে, তাই বলে যে তোমার জীবনে ঘটবে এটা তোমাকে কে বলবো? কেউ বলেনি, আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। দেখো, আমি এত অভিজ্ঞ না, আর নারীদের মন রিচার্জ করে আমি পড়তেও পারি না। তো আমার কেন যেন মনে হচ্ছে তোমার আমার দূরত্বের অন্য কোনো কারণ আছে। কি সব আজে বাজে কথা বলছেন? অন্য কারণ? অন্য কারণ আবার কি হবে? এটা কি তোমার আমার দূরত্বের কারণ? এটা এটা আপনি কোথায় পেলেন? আমার একটা গল্পের বইয়ের ভিতর থেকে পেয়েছি। আচ্ছা কেই সঞ্জীব, এটাই কি তোমার বসন্ত? দেখুন, এটা তেমন কিছুই না, শুধুমাত্র একটা ছবি মাত্র। আর আপনি আপনার রুমে যান তো, আমার এখন অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এতদিন পর কি মনে করে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কি মনে করে এতদিন পর? খেলা না গেলে কি বিড়াল গাছে ওঠে? ভনিতা না করে আসল কথা কি বলেন? 2 বছরে আমার বান্ধবীকে বাগে আনতে পারলেন না নাকি? ওটা বাদ দে, আগে তুই বল, সঞ্জীব নামে কাউকে চিনিস? ও, তাহলে আপনি জেনে গেছেন। জেনে গেছি মানে? তাহলে না জানাই ভালো। তবে জানতে চাই। জেনে আর কি করবেন? ওরা আমার মাঝে দেয়ালটা সরাতে হবে, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তুই কি আমার সাহায্য করবি? কিন্তু অত কথা তো ফোনে বলা যাবে না। ঠিক আছে, তাহলে তুই যাওয়ার পথে আমার অফিস হয়ে যাস। হ্যাঁ ঠিক আছে, আসতে পারি, কিন্তু ফুচকা খাও। অবশ্যই, কেন খাবো না। ঠিক আছে, তুই আসার পথে আমার অফিস হয়ে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই আয়, আমি রাখি, আমার একটু কাজে চাপ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে এনি নাকি? কেমন আছেন? কি অবস্থা? ভালো। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো। তারপর বলেন, কি ব্যাপার? যে জন্য তোকে ডাকা আসলে, ব্যাপারটা হচ্ছে রোদেলা। তুই জানিস আমার 2 বছর হয়েছে বিয়ে করেছি, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে দুজনের প্রতি কোনো ভালোবাসা বা কোনো সম্পর্ক ছিল না আমাদের মধ্যে। আমি খেয়াল করেছি যে রোদেলার মধ্যে একটা চাপা কষ্ট আছে। তো এই চাপা কষ্টটা খুঁজে বের করার জন্যই আমি মরিয়া হয়ে আছি, আর এই বিষয়টা পরিষ্কার করার জন্য তোকে আমার অফিসে ডাকা। তো বিষয় হচ্ছে, সঞ্জীব নামে তুই কাউকে চিনিস? কে সঞ্জীব? সঞ্জীব যেই হোক না কেন,
আমার মনে হয় আপনার সেই বিষয়ে না জানাই ভালো। আর যেটা ছিল সেটা অতীতে ছিল। মেয়ে মানুষের বিয়ের আগে একটা অতীত থাকে। স্বামী হিসেবে আপনার এই বিষয়ে না জানাই ভালো। না, তোমার জানতে হবে। এটা তো অতীত ছিল, এটা এখন আর নেই। অতীত যদি শুধু অতীতই থাকতো তাহলে হচ্ছে কষ্ট ছিল না। অতীত যদি বর্তমানে হানা দেয় তখন সেটা স্বামী হিসাবে মেনে নিতে পারি না। আচ্ছা, ওদের মধ্যে সম্পর্কটা কি ছিল? ওদের কি সম্পর্ক ছিল? সঞ্জীব আমার আর রোদেলার বন্ধু ছিল। শুধু কি বন্ধু নাকি এর চেয়ে বেশি কিছু? বলতে পারেন রোদেলা আর সঞ্জীব বেশি কিছুই ছিল। কতদিনের সম্পর্ক ওদের? 2 বছর। ধন্যবাদ নেই, তুই আমার বুক থেকে হিমালয়ের সমান পাহাড় সরিয়ে দিয়েছিস। এটা কি কোনো স্বামীর জন্য খুশির সংবাদ? স্বামীর জন্য খুশির সংবাদ কেনা যায় না? তুই জানিস না এই 2টা বছর একটা কারণ জানার জন্য কত কষ্ট করেছি আমি। যাক, তাহলে আপনাকে খুশি করতে পারলাম। তুই ভাবতে পারবি না যে তুই আমার কত বড় উপকার করেছিস। তাহলে আর দেরি কেন, আমার ট্রিটটা দিয়ে দেন। অবশ্যই দেবো, কেন দেবো না? কি খাবে বল? চাইনিজ নাকি মোগল? আরে না, ওই যে বললাম না, ফুচকা। আচ্ছা, তোকে আজকে আমি বেইলি রোডের স্পেশাল দই ফুচকা খাওয়াবো, চল।